আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, ইংরেজি পরীক্ষার খাতা আসলে কিভাবে দেখা হবে? ইংরেজি পরীক্ষার খাতা দেখা নিয়ে যেই আপডেটগুলো বা যে নিউজগুলো প্রতি বছর থাকে তার প্রত্যেকটাই তোমাদের ফেভারে। আমাদের সবগুলো সাবজেক্টের ভিতর একটা মাত্র সাবজেক্ট আছে যেখানে আমাদের ভালো করার প্রচুর পরিমাণে অপরচুনিটি আছে। কোনো শিক্ষার্থী যদি এই সুযোগগুলোকে কাজে লাগাতে না পারে, সেক্ষেত্রে আমি বলবো ইংরেজিতে তো না, অন্যান্য সাবজেক্টেও সে ভালো করতে পারবে না। ইংরেজিতে কোনো এমসিকিউ আছে? এমসিকিউ নেই। পুরোটা আমাদেরকে নিজেদের লিখতে হবে এবং এমসিকিউ না থাকার কারণে যে সুবিধাগুলো হয়েছে সেটা হচ্ছে এমসিকিউটা সাধারণত বোর্ড দেখে এবং সেটা কম্পিউটার মেশিন দিয়ে স্ক্যান করা হয়। যখনই স্ক্যান করা হয়, কোনো শিক্ষার্থী যদি 1 নম্বরের জন্য ফেল করে তাকে 1 নম্বরের জন্য ফেল দেওয়া হয়। কম্পিউটার মেশিন দিয়ে স্ক্যান করার পরবর্তীতে এমসিকিউতে যত নাম্বার হয় আমাদের সিকিউটা যোগ করে যদি 79 হয় ওইভাবে 79 রেখে দেওয়া হয়। 1 নম্বরের জন্য প্লাস মাইনাস 78 হলে 78 রেখে দেওয়া হয়। কিন্তু ইংরেজির দিকে তাকাও, ইংরেজিতে এমসিকিউ নাই। টোটাল 100 মার্ক একটা শিক্ষক দেখবে, 1 থেকে শুরু করে 100 মার্কের নাম্বার একটা শিক্ষক দিবে, পুরো নাম্বারটা শিক্ষক দিবে। তোমার কি মনে হয় কোনো শিক্ষক যদি পুরো খাতাটা দেখার পর দেখে একটা শিক্ষার্থী 79 পেয়েছে, সেক্ষেত্রে ওইভাবে 79 রেখে দিবে? একদম না। যদি তাকে 78 পেয়েছে 78 রেখে দিবে? একদম না। যদি তাকে পাস করার জন্য 33 প্রয়োজন, সেখানে 32/31 পেয়েছে, সেখানে ফেল করিয়ে দিবে? একদম না। আমাদের ইংরেজি নিয়ে যে নিউজগুলো আছে, যে খাতা কিভাবে দেখা হবে, কিভাবে নাম্বার দেওয়া হবে, প্রত্যেকটাই আমাদের ফেভারিট। কিন্তু কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীর খাতায় নিজে হাতে লিখে পাস করিয়ে দিবে না, নিজে হাতে লিখে এ প্লাস পাইয়ে দিবে না। তুমি যা লিখেছো তার উপর ডিপেন্ড করে তোমাকে একটা বেস্ট নাম্বার দেওয়ার চেষ্টা করবে। তবে তোমাকে শিক্ষককে হেল্প করতে হবে যেন শিক্ষক তোমার খাতায় নাম্বার দিতে পারে। তুমি একবারে ভুলভাল তথ্য দিয়ে আসছো, কিছুই লেখো নাই, সেক্ষেত্রে তো শিক্ষক তোমাকে নাম্বার দিবে না। শিক্ষককে হেল্প করবে যে শিক্ষক যেন তোমাকে বেটার নাম্বারটা দিতে পারে। যেখানে বোর্ড এমসিকিউ গুলো দেখলে কম্পিউটার মেশিন দিয়ে স্ক্যান করে আমরা আসলে যা পাই তাই থাকে। প্রচুর পরিমাণে শিক্ষার্থী আছে যারা 1 নম্বরের জন্য এ প্লাসটা মিস করছে, 2 নম্বরের জন্য এ প্লাসটা মিস করছে। একটা সাবজেক্টে এ প্লাস মিসের কারণে তার পুরো রেজাল্টটা খারাপ হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা পার্ট মিলে আমাদের গ্রেডিং সিস্টেমটা করা হবে। পাস মার্ক দুইটা পার্ট মিলে, এ প্লাস দুইটা পার্ট মিলে, অর্থাৎ টোটাল গ্রেডিংটা হবে দুইটা পার্ট মিলে। ইংরেজি প্রথম পত্রে কিছুটা খারাপ করে ফেলেছো, কোনো প্রবলেম নাই, সেকেন্ড পেপারে ভালো করো। সেকেন্ড পেপারে ভালো করলে সেকেন্ড পেপারে যদি কিছু নাম্বার বেশি তুলতে পারো, সেক্ষেত্রে দুইটা পত্র মিলে ভালো একটা মার্কস চলে আসবে। অর্থাৎ টোটাল সবকিছু আমাদের ফেভারে। ইংরেজি একমাত্র একটা সাবজেক্ট যে সাবজেক্টে টোটাল নাম্বারটা শিক্ষকের হাতে থাকে। এবং আমি প্রচুর পরিমাণ শিক্ষককে দেখেছি খাতায় নাম্বার দেওয়ার সময়, যে মনে করো বাংলা প্রথম খাতায় একটা শিক্ষক দেখছে, সেখানে একটা শিক্ষার্থী 39 পেয়েছে, সেখানে টোটাল নাম্বার যোগ করার সময় তাকে 40 করা হচ্ছে। কারণ কি, 1 নম্বরের জন্য যেন কোনো শিক্ষার্থীর গ্রেডিংটা মিস না হয়। যে বাংলা প্রথম খাতা দেখছে সে কিন্তু জানে না একটা শিক্ষার্থী এমসিকিউতে কত পেয়েছে, তারপর সে রিস্কটা নিচ্ছে না, 1 নম্বর শিক্ষার্থীকে দিয়ে দিচ্ছে যেন ওই শিক্ষার্থীটা ভালো একটা রেজাল্ট করতে পারে। একটা শিক্ষার্থী 49 পেয়েছে, সেখানে 50 করে দেওয়া হচ্ছে যাতে 1 নম্বরের জন্য কারো খারাপ রেজাল্ট না আসে। সেখানে ইংরেজির টোটাল নাম্বারটা শিক্ষকের হাতে। কোনো শিক্ষক, আমি আজ পর্যন্ত কোনো শিক্ষককে দেখি না যে বোর্ড পরীক্ষায় কাউকে নাম্বার কমিয়ে দিয়েছে। একটা শিক্ষক তোমার কলেজ পরীক্ষায় তোমাকে একটা প্রশ্নে যদি 5 দিয়ে থাকে, 6 দিয়ে থাকে, সেম শিক্ষক সেম লেখায় একটা বোর্ড পরীক্ষা থেকে 8 থেকে 9 দিবে। কলেজ পরীক্ষাগুলোতে সাধারণত একটা শিক্ষক যেভাবেই নাম্বার দিক না করো, বোর্ড পরীক্ষাতে চেষ্টা করে শিক্ষার্থীটা যেন ভালো রেজাল্ট করে, শিক্ষার্থীরা যেন ভালো মার্কস পায়, বা আমার নিজস্ব কারণে কোনো শিক্ষার্থীর যেন খারাপ রেজাল্ট না হয়। এই টোটাল কাজগুলোর জন্য শিক্ষককে তোমাকে হেল্প করতে হবে। সেই হেল্পটা কিভাবে? লেখার মাধ্যমে। তুমি তোমার মতো লিখে দিয়ে আসবে, সুন্দর করে গুছিয়ে লিখে দিয়ে আসবে, বাদ বাকি নাম্বার দেওয়ার দায়িত্ব শিক্ষকের। একটা প্রশ্নে 10, একটা প্রশ্নে 15, প্যারাগ্রাফে 15। শিক্ষক ওইখান থেকে 5 নাম্বার কেটে বাসায় নিয়ে গিয়ে কোনো কাজ করবে না, ওই নাম্বার বিক্রিও করতে পারবে না। একটা স্টুডেন্টের যা প্রাপ্য শিক্ষক তাকে পুরো নাম্বারটা দিয়ে দিয়েছে। তোমার 15, শিক্ষক যদি তোমাকে 15 দেয়, শিক্ষকের কোনো ক্ষতি হবে না, শিক্ষক তোমাকে পুরো 15 দিয়ে দিবে। কিন্তু শিক্ষককে সেই সুযোগটা দিতে হবে যেন তোমার ওই উত্তরে 15 নাম্বার দিতে পারে। ইংরেজি একমাত্র একটা সাবজেক্ট যেখানে আমাদের ভালো করার প্রচুর পরিমাণে সুযোগ আছে এবং শিক্ষকরা এই টোটাল নাম্বারটা দিয়ে থাকে। যে 200 মার্ক পরীক্ষা হয় প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে, এই 200 মার্কের নাম্বারই একটা শিক্ষক দিয়ে থাকে। আমি আজ পর্যন্ত কোনো শিক্ষককে দেখি নাই একটা শিক্ষার্থীকে বিনা কারণে নাম্বার কমিয়ে দিয়েছে, একদম না। ওই যে বললাম না, কলেজ পরীক্ষায় যে শিক্ষক যেই লেখায় তোমাকে 5 দিচ্ছে, সেম লেখায় শিক্ষক বোর্ড পরীক্ষায় 8 দিচ্ছে, 9 দিচ্ছে।
তার মানে কোনো শিক্ষক চায় না যে তার কারণে একটা শিক্ষার্থী খারাপ রেজাল্ট করুক। শিক্ষক তার সর্বোচ্চ চেষ্টা করে একটা শিক্ষার্থীর জন্য ভালো রেজাল্ট করে, কিন্তু শিক্ষককে তোমাকে সেই সুযোগ দিতে হবে যেন তোমার খাতায় নাম্বার দিতে পারে। সেটা হচ্ছে তোমার লেখার মাধ্যমে। ইংরেজি প্রথম পত্রে খারাপ করেছো, দ্বিতীয় পত্রে ভালো রেজাল্ট করো, দুইটা পত্র মিলে গ্রেডিং সিস্টেম হবে, এ প্লাস হবে দুইটা পত্র মিলে। সেক্ষেত্রে টোটাল বিষয়গুলো ইংরেজিতে আমাদের জন্য সুযোগ। এই যে পরীক্ষা ভালো দিয়ে আসো, দিয়ে আসার পর যদি টেনশন করো যে অমুক প্রশ্নে নাম্বার এত দিবে কিনা, অমুক প্রশ্নে কম দিবে কিনা, এগুলো নিয়ে একদম টেনশন করবে না। তুমি অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে টেনশন করো। ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে টোটাল নাম্বারটাই যেহেতু শিক্ষকের হাতে থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। শিক্ষকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যে একটা শিক্ষার্থী যা লিখেছে তার উপর ডিপেন্ড করে সেজন্য একটা বেস্ট রেজাল্ট করতে পারে। তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করে লিখে দিয়ে আসবে, শিক্ষক নাম্বার কাটবে না। বিনা কারণে শিক্ষক কখনো নাম্বার কাটে না। শিক্ষকরা চেষ্টা করে যেন যা লিখেছে তার উপর ডিপেন্ড করে যেন একটা বেস্ট রেজাল্ট করতে পারে। এই জন্য তুমি তোমার বেস্ট লেখাটা লিখে দিয়ে আসবে, বাদ বাকি দায়িত্ব শিক্ষকের। ইংরেজি খাতা আসলে যেভাবে দেখা হয়, শিক্ষকরা যেভাবে নাম্বার দেয়, টোটাল বিষয়গুলো প্রতি বছরই টোটাল বিষয়গুলো আমাদের ফেভারে থাকে। সেক্ষেত্রে ইংরেজি একমাত্র একটা সাবজেক্ট যেখানে আমাদের ভালো রেজাল্ট করার প্রচুর পরিমাণ সম্ভাবনা থাকে। পরীক্ষা মাত্র হচ্ছে, এখনো পরীক্ষা শেষ হয় নাই। পরীক্ষা শেষ হলে যখন টিচাররা খাতা দেখে, তখন আমরা চেষ্টা করব খাতা দেখার একটা রিভিউ বা কোনো শিক্ষক যারা খাতা দেখছে তাদের মুখ থেকে নিউজগুলো নিয়ে যে কিভাবে তারা খাতা দেখছে, কিভাবে নাম্বার দিচ্ছে, সরাসরি তোমাদেরকে একটা ভিডিও দেওয়া। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।